ঠিক আছিস তো? কালিয়া, গুজিয়া আর বাসন্তীর বড্ড সাহস বেড়েছে। কি রে বাসন্তী, তুই ইচ্ছা করে কেন মারলি? চোখে দেখতে পাস না? ও তোর লেগেছে বুঝি? সরি রে। একদম বেশি ন্যাকামি করবি না। ইচ্ছে করে মেরে আবার সরি বলা হচ্ছে। বলটা তোর গায়ে লাগবে জানতাম না। খেলতে পারিস না তো মাঠে আসিস কেন? ঠিক বলেছে বাসন্তী, খেলা জানিস না আবার অভিযোগ করিস। দেখছস না, নিজের দশে বল খাইছে আবার ফালতু ফালতু কথা কয়। তোরাই তো সব সময় ঝামেলা করিস। ইচ্ছে করে বল মেরে এখন উল্টে দোষ দিচ্ছিস। বাসন্তী, তুই জানিস না আচমকা বল লাগলে ওর কত ব্যথা হয়? তাতে কি হয়েছে? খেলার মাঠে একটু লাগতেই পারে। তুই না সব সময় এরকম করিস। আগেরবার পল্টুকে ধাক্কা মেরে ফেলে দিলি। এই কালিয়া, গুজিয়া, বাসন্তী কেন যে এমন করে কে জানে। বেচারা রানীকে শুধু শুধু বল দিয়ে মারলো। না, অনেক হয়েছে, এবার কিছু একটা করতেই হবে। বাবা, তা তোরা তো ফুলের ঘায়ে মূর্ছা যাস। ঠিক কইছস কালিয়া, তরে কে খেলতে কয়? ঘরের ভিতর থাকলেই তো পারতিস। তুই চুপ কর গুজিয়া, সব সময় ঝগড়া লাগাস কেন রে? আর যদি আবার ইচ্ছে করে বল মারিস তাহলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। তোর যা করার কর, আমি ভয় পাই না। কুটুস, চল, ওদের সাথে মুখ লাগিয়ে লাভ নেই। ওরা শুধু ঝগড়া করতেই জানে। তোরাই তো সব সময় নালিশ করিস, খেলতে পারিস না, আবার কথা বলিস। যা যা, বাচ্চা ছেলের দল খেলতে পারে না, খেলতে এসেছে। এমন দেব না গালে 5টা আঙুলের ছাপ বসে যাবে। সাহস আছে তোর? একবার মেরে দেখা। দেখবি কার কত সাহস আছে, দেখতে চাস? দেখা না, দেখা কত দম আছে, দেখি দেখি আজকে দেখা। হ্যাঁ, আমি তোকে এমন মারবো যে দিনের বেলায় আকাশে তারা দেখবি। তবে রে বন মানুষ, তোর এত বড় সাহস, তুই কালিয়ারে বন মানুষ কইলি? যা, আজকের মতন ছেড়ে দিলাম। এরপর আমাদের সাথে লড়তে এলে দেখিয়ে দেব আমরা কারা। যা যা, দেখে নেব। আজ নুডলসটা দারুণ বানিয়েছিল মা। একদম কাকিমার হাতের রান্না, ও পুরো ফাটাফাটি। তবে রানী চুপচাপ কেন? এমনি, আমি কিন্তু বুঝতে পারছি কিছু একটা তো হয়েছেই। কিছু হয়নি রে। আমি জানি তোর কি হয়েছে। নিশ্চয়ই রানী খুব ব্যথা পেয়েছে। ওই বাসন্তী টিফিনে বল ছুঁড়ে মারলো। ও হ্যাঁ, তাই তো। দূর, ওরা যে কেন এমন করে কে জানে। আমরা তো সবাই একই স্কুলে পড়ি, আমরা তো সবাই বন্ধু, কিন্তু তাও ওরা আমাদের সাথে ঝামেলা করে। ওরা ঝামেলা করে তাই বাধ্য হয়ে আমাদেরকেও ঝামেলা করতে হয়। আচ্ছা লিলিপুট, ওরা যখন আমাদের বিরক্ত করে তখন তুই কিছু করিস না কেন রে? তুই তো ম্যাজিক জানিস, তুই তোর ম্যাজিক দিয়ে কতবার আমাদের বাঁচিয়েছিস। কিন্তু কালিয়ারা বিরক্ত করলে তুই ওদের কিছুই করিস না। বন্ধু বান্ধবদের মধ্যে ঝগড়া ঝামেলা হবে, খুনসুটি হবে, আবার সবাই মিলেমিশে একসাথে থাকবে। এটাই তো স্কুল জীবনের আসল মজা। এগুলো তোমরা এখন বুঝতে পারবে না, যখন অনেক বড় হয়ে যাবে তখন এই দিনগুলো মিস করবে। কিন্তু চাইলেও স্কুল জীবনের দিনগুলো ফিরে পাবে না। হয়তো তুই ঠিকই বলছিস, তবে সব সময় তো ওরাই ঝামেলা করে। আরে ওই দেখ, ওটা কালিয়া, গুজিয়া আর বাসন্তী না? তাই তো মনে হচ্ছে রে, কিন্তু ওরা ওদিকে যাচ্ছে কেন? তাই তো, ওদিকে তো জঙ্গল রয়েছে। চল আমরা বরং ওদের পিছনে যাই। বাদ দে না, ওদের যেখানে ইচ্ছা যেতে দে, আমাদের কি? যদি ওদের কোনো বিপদ হয়। রানী একদম ঠিক কথা বলেছে, আমাদের ওদের পিছনে যাওয়া উচিত। এই পল্টু, কুট্টুস আর রানীর অনেক সাহস হয়েছে। একদম ঠিক কইছস কালিয়া, আচ্ছা করে ওদের একটা টাইট দিতে হবে।
তবেই বুঝবে ওরা কাদের সাথে পাঙ্গা নিয়েছে। কিভাবে টাইট দেব সেটাই তো হচ্ছে কথা। এত চিন্তা করছিস কেন? পরের দিন ওই 3টে বাঁদরকে স্কুলে আসতে দে, তারপর দেখ আমি কি করি। ওরে বাবা, ওদিকে দেখছস কি অদ্ভুত লাগতাছে না? এটা তো একটা গুহা। এত বড় গুহা আমি এই জঙ্গলে আগে তো দেখিনি। চল এবার বাড়ি ফিরে যাই। না না, চল চল চল, আমরা বরং গুহার ভেতরে গিয়ে দেখি। কি দরকার বলতো? একটু পরেই তো অন্ধকার নামবে। জঙ্গলে গুহা মানেই ঝামেলা। দেখছস ভূত পিশাচ থাকে, কিছু না কিছু তো হয়। এত ভয় পাচ্ছিস কেন? এই বিকেল বেলা কোনো ভূত আমাদের ঘাড় মটকানোর জন্য এখানে বসে আছে? কি ভাবছিস তুই? তার চেয়ে বরং চল গুহার ভেতরটা গিয়ে একবার দেখে আসি। আচ্ছা চল যাওয়া যাক। চল একবার বরং গুহার ভেতর থেকে ঘুরে আসি। একটু সাহস দেখাতে হবে না? যদি গুপ্তধন পাউন যায় তাইলে তো আর মজা। গুপ্তধন? তাহলে তো দারুণ হবে। চল সবাই মিলে একটু ঢুকে দেখি। ভেতরে বেশ অন্ধকার, কিন্তু কিছু একটা যেন চকচক করছে বলে মনে হচ্ছে রে। হেই দেখছস কিছু একটা পড়ে আছে। এটা তো একটা বই। সত্যি এটা তো একটা অদ্ভুত দেখতে বই। এই রকম বই আমি আগে কোনোদিন আর দেখিনি। না না, খুলে দেখি তো ভেতরে কি আছে। সাবধানে খল, সাবধানে। আরে ভেতরে সব অদ্ভুত অদ্ভুত চিহ্ন আঁকা। এ কেমন বই? তবে কি এটা কোনো জাদুর বই? এ বাবা, এরে এই বইটা হঠাৎ করে কাঁপতে শুরু করলো কেন? ওরে বাবারে, এই কি হচ্ছে রে? ওরে বইটা কাঁপছে কেন? এ বাবা, কি হলো? এই বইটা তো আমাদেরকে গিলে ফেলছে। ওরা কোথায় গেল বলতো? চোখের সামনে হঠাৎ উধাও হয়ে গেল। এই ওই বইটা তো ওদের গিলে ফেললো। এই এমনটা তো সিনেমায় হয়, বাস্তবে কখনো দেখিনি। এখন কি করব আমরা? ওরা যতই ঝগড়া করুক, ওরা তো আমাদের বন্ধু। ওদের এভাবে ফেলে রাখা যায় না। ঠিক বলেছ রানী, বন্ধু মানে বিপদে পাশে থাকা। কালিয়া আর ওর বন্ধুদের কিন্তু আমাদের বাঁচানো উচিত। কিন্তু ওদের বাঁচাতে গেলে তো আমাদের ওই বইটার ভেতরে যেতে হবে। কিন্তু আমরা যদি ঢুকে আর বেরোতে না পারি? এটা শুনে আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পেলে কিছু হয় না, সাহস দেখাতে হয়। আর আমি তো তোমাদের সাথে আছি নাকি? ঠিক আছে, তুই যখন আমাদের সাথে আছিস তাহলে আর কোনো ভয় নেই। আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। এটা কোথায় এলাম আমরা? চারদিকে তো ঘন কুয়াশা, কিছুই তো দেখতে পাচ্ছি না। আমরা এখন বইয়ের ভেতরের দুনিয়ায় চলে এসেছি। আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে, কারণ এখানে সবকিছুই কিন্তু আমাদের অজানা। কিন্তু কালিয়া, গুজিয়া, বাসন্তী ওরা কোথায়? আমরা ওদের কিভাবে খুঁজবো? লিলিপুট কিন্তু একদম ঠিক কথা বলেছে। ওটাই আমাদের আসল কাজ, কিছুতেই ভুললে হবে না। কিন্তু আমি অন্য কথা ভাবছি। ওরা কোথাও আটকে পড়েনি তো? বা কোনো দৈত্য দানব ওদের? আমরা বন্ধুত্বের শক্তি দিয়ে সব বাধা পার হব। আর
আমি তো আছি নাকি? আমার তো খুব ভয় করছে। ভয় আমার করছে না এমনটা নয়, একটু ভয় তো আমারও করছে। সাবধানে থেকো বন্ধুরা, এখানে সবকিছুই অজানা। থামো, তোমরা কারা? এখানে কিভাবে এলে? আমরা মানে আমরা আমাদের বন্ধুদেরকে খুঁজতে এসেছি, ওরা হারিয়ে গেছে। কারা তোমাদের বন্ধু? কালিয়া, গুজিয়া, বাসন্তী, ওরা আমাদের বন্ধু। ওরা হারিয়ে গেছে, আমরা ওদেরই খুঁজতে এসেছি। হারিয়ে গেছে এই রাজ্যে? তোমরা কি গুপ্তচর? না না, আমরা গুপ্তচর নই, আমরা তো সাধারণ স্কুলের ছেলে মেয়ে। আমার তো মনে হচ্ছে ওদের মতন এরা প্রত্যেকেই মিথ্যে কথা বলছে। এদের সবাইকে মহারাজের কাছে নিয়ে চলো, যা সিদ্ধান্ত নেওয়ার মহারাজ নেবেন। এবার কি হবে রে লিলিপুট? কিচ্ছু হবে না, আমি আছি তো। আমাদের কি শাস্তি হবে? তোমাদের কি শাস্তি হবে সেটা একমাত্র মহারাজ ব্যতীত অন্য কেউ কিছু বলতে পারবে না। চলো, আমাদের সঙ্গে চলো। সবাই চুপচাপ থাকো, আগে দেখি কি হয়। ওদের বাঁচাতে এসে মনে হচ্ছে আমরাই ফেঁসে গেলাম। আমি আছি তো। কারা এরা? কোথা থেকে এসেছে? মহারাজ, এরা বলছে ওদের বন্ধুরা নাকি হারিয়ে গেছে, অজানা পথে রাজ্যে প্রবেশ করেছে। তোমরা কিভাবে এলে এখানে? মহারাজ, আমরা সত্যিই কোনো দুষ্টুমি করতে আসিনি। আমাদের 3 জন বন্ধু হারিয়ে গেছে, আর তাই আমরা ওদের এখানে খুঁজতে এসেছি। ওরা আমাদের খুব ভালো বন্ধু, ওদের ছাড়া আমরা কিছুতেই ফিরতে পারি না। দয়া করে আমাদের সাহায্য করুন মহারাজ। আমরা কিচ্ছু চাই না মহারাজ, শুধু আপনি আমাদের বন্ধুদেরকে ছেড়ে দিন। মহারাজ, ওদের কথা যদি সত্যি হয় তাহলে ওদের কাজে লাগানো যেতে পারে। শোনো, আমার রাজ্যে অনধিকার প্রবেশ করার জন্য আমি ওদের বন্দি করে রেখেছি। আমরা কিচ্ছু চাই না মহারাজ, শুধু আপনি আমাদের বন্ধুদেরকে ছেড়ে দিন। আমরা সব কিছু করতে রাজি আছি। আমাদের রাজ্যে এক বিরাট সমস্যা দেখা দিয়েছে। রাজ্যের ঘুমন্ত দানব কোনো কারণে আবার জেগে উঠেছে। সেই দানব গরু, ছাগল থেকে মানুষ সব কিছু খেয়ে নিচ্ছে। ওকে শান্ত না করলে সবাই বিপদে পড়বে। আমি একটা শর্তে তোমার বন্ধুদের মুক্ত করতে পারি, যদি তোমরা ওই দানবকে পুনরায় চিরতরে শান্ত করতে পারো। আপনি শুধু আমাদের উপায় বলে দিন, আমরা কিভাবে ওই দানবকে শান্ত করতে পারি। আমরা সব কিছু ভাবে চেষ্টা করব। আর আর যদি না পারি? তাহলে তোমাদের বন্দি থাকতে হবে। আমরা চেষ্টা করব মহারাজ। বন্ধুত্বের শক্তি দিয়ে আমরা আমরা সব বাধা পার করব। অতি উত্তম, তোমাদের সাহসিকতা দেখে খুশি হলাম। জয়ী হয়ে ফিরে এসো। আমাদের সবাইকে দেখে শুনে পা ফেলতে হবে। আমার তো ভীষণ ভয় করছে রে। কে কোন দিক থেকে কখন হামলা করে তার তো ঠিক নেই। ভয় পাস না কুট্টুস, আমরা সবাই একসাথে আছি, কিছু হবে না। শুধু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। সাহস রাখো, বিপদ আসলে মাথা ঠান্ডা রাখাটাই বুদ্ধিমানের কাজ। আর হ্যাঁ, এই জঙ্গলে কেউ কোনো জিনিসে হাত দেবে না, অনেক অজানা বিপদ লুকিয়ে থাকতে পারে। এই ওই দেখ, ওই ফুলটা কত বড়। কি অদ্ভুত দেখতে। আরে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমায়। বাঁচা লিলিপুট, বাঁচা আমাকে। ওরে বাবা রে, এই ফুলটা তো মানুষ খায়। তুই কিছু একটা কর লিলিপুট, না হলে তো ওই ফুলটা পল্টুকে খেয়ে ফেলবে। ভয় পেও না, আমি আছি। আরে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমায়। উফ, বেঁচে গেলাম। ধন্যবাদ লিলিপুট। আমি না থাকলে কি হতো বলো তো?
মাগো, এই জঙ্গল খুবই ভয়ানক। ওমা, পল্টু, এবার থেকে অজানা কিছু দেখলেই এগিয়ে দেখতে যাস না। প্রয়োজনের চেয়ে বেশি সাহস অনেক সময় বিপদ ডেকে আনে। এবার একটু সাবধানে চলা উচিত। ওই গুহার ভেতরেই আছে জাদু ঘন্টা। ওই তো ঘন্টা। সবাই চল, একসাথে নিয়ে আসি। এই ঘন্টাটা যেন আমাদের সঙ্গে খেলা করছে। এবার কি হবে? লিলিপুট ভাই, তুই কিছু একটা কর। কিছু তো একটা করতেই হবে। দেখো, এবার আর পালাতে পারবে না। বাহ লিলিপুট, তুমি না থাকলে তো ঘন্টা কোনোদিনই ধরতে পারতাম না। হয়েছে হয়েছে, এবার চলো, তাড়াতাড়ি আমাদের মহারাজের কাছে ফিরতে হবে। বাবারে, বাঁচা গেল। অবশেষে ঘন্টাটা পেলাম। হ্যাঁ, ফাইনালি এত বিপদ পেরিয়ে আমরা করতে পেরেছি। আশা করি এবার সবাইকে নিয়ে বাড়ি ফিরবো। আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। এখন অপেক্ষা শুধু দানবের। ভাই লিলিপুট, সবকিছু তোর উপর ডিপেন্ড করছে। এত চিন্তা করো না, আমি তো আছি নাকি। ঘন্টাটা ঠিক মতো দানবের কানের সামনে বাজাতে পারলে দানব শান্ত হয়ে যাবে। মাগো, ও মাগো, দানবটা তো আমাদের দিকেই আসছে। পল্টু, এখন কি করব রে? ভয় পাস না রানী। লিলিপুট, ঘন্টা বাজাবি। এত কাছে আসার আগে ঘন্টা বাজালে যদি কাজ না হয়? একসাথে 3টে বাচ্চা, এবার তোদের খাবো। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। বাঁচাও, কেউ বাঁচাও। এই খবরদার! তোরা কি ভেবেছিস আমাকে আটকাতে পারবি? এই পল্টু, কিছু কর। আরে, আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। আমায় ভগবানের নাম করে কিছু একটা করতেই হবে। বন্ধ করো, এই শব্দ বন্ধ করো। এই এই দেখ দেখ, দানবটা শান্ত হয়ে যাচ্ছে। ঘন্টার শব্দে সত্যি কাজ হচ্ছে। বাজা লিলিপুট, আরো বাজা। তোমাদের সাহস আর বুদ্ধি আমাদের রাজ্যকে বাঁচিয়েছে। আমরা সবাই মিলে একসাথে ছিলাম বলেই পেরেছি মহারাজ। তোরা আমাদের জন্য এত কিছু করলি। আমরা তো সবাই বন্ধু, তাই না? বন্ধুদের জন্য এটুকু করা যেতেই পারে। আমরা তো সব সময় ঝগড়া করতাম, তাও তোরা আমাদের জন্য এত কিছু করলি। বন্ধুত্ব মানেই তো পাশে থাকা, আজ বুঝলি তো? সরি রে রানী, তোকে ইচ্ছা করে বলটা মারিনি। আজ তোরা না থাকলে আমরা কেউই হয়তো কোনোদিন। ঠিক কস বাসন্তী। আরে বাবা, ঝগড়া তো থাকবেই, কিন্তু সবকিছুর শেষে একসাথে থাকাটাই তো হলো আসল বন্ধুত্ব। যাক, ফাইনালি এরা এটা বুঝতে পেরেছে, এটাই অনেক।